তিনটা সার্টিফিকেট, চারটা সার্টিফিকেটের কথা আমি আপনাদেরকে বলবো। অনেক কোম্পানি আছে, মেজরিটি কোম্পানির এই ধরনের সার্টিফিকেট গুলো নাই। তৌফিক ভাই আছে? এই সার্টিফিকেট গুলো অনেক কোম্পানির নাই। আপনি এই সার্টিফিকেট গুলো সম্পর্কে একটু জানবেন। যেটা হচ্ছে 1995 সালে জিএমপি সার্টিফিকেট, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, এবং হচ্ছে মিনিস্ট্রি অফ হেলথ মালয়েশিয়া, এটা মালয়েশিয়া থেকে সার্টিফিকেট পেয়েছে। এবং 1999 সালে আইএসও 9001, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, সিঙ্গাপুর থেকে সার্টিফিকেট পেয়েছে আমাদের কোম্পানি। এবং 1999 সালে টিজিএ সার্টিফিকেট, থেরাপিউটিক গুড অ্যাডমিনিস্ট্রেশন, অস্ট্রেলিয়া থেকে সার্টিফিকেট পেয়েছে। এবং 2000 সালে সার্টিফিকেট পেয়েছে আইএসও 14001, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, সিঙ্গাপুর থেকে সার্টিফিকেট পেয়েছে। তাহলে এই সার্টিফিকেট গুলো আমাদের কোম্পানি পেয়েছে। যারা প্রশ্ন করবে আপনাদেরকে যে আপনাদের কোম্পানির কি প্রোডাক্টের উপরে কোনো সার্টিফিকেট আছে, প্রশ্ন করবে না? এই কাজ করতে গেলে অনেকেই প্রশ্ন করবে। তাহলে যারা নতুন আছেন, এই সার্টিফিকেট গুলোর একটা ছবি নিয়ে নেন। যারা জ্ঞানী ব্যক্তি, যারা সম্পর্কে বোঝে, তারা আপনাকে আর প্রশ্ন করবে না। এগুলো দেখলে বলবে যে এগুলো কি। আর আপনারা গুগল, চ্যাটজিপিটি গিয়ে আপনারা এই সার্টিফিকেট গুলোর আরো অনেক ইনফরমেশন আছে, এগুলো জেনে নেবেন। আপনারা এখানে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। তারপর আসেন, এই যে ওয়ান ড্রাগন কোম্পানির কথা বললাম, ওয়ান ড্রাগন কোম্পানির মানে হচ্ছে ডিএক্সএন প্রোডাক্ট। বিভিন্ন সারা পৃথিবীতে বিভিন্ন কোম্পানি আছে। যেসব কোম্পানি, আমি একটা পানির বোতলের কথা বলবো, একটা ফর এক্সাম্পল আপনাদের উদাহরণস্বরূপ বোঝানোর জন্য বলতেছি। ওই পানির বোতলটা একটা কোম্পানি তৈরি করে, পানিটা আরেকটা কোম্পানি দিচ্ছে, বিক্রি আরেকজনে করতেছে, লেভেল অন্যজনে তৈরি করতেছে। তার মানে হচ্ছে এখানে তিনটা চারটা হ্যান্ড কিন্তু কাজ করতেছে। ডিএক্সএন কোম্পানি যে প্রোডাক্টের কাল্টিভেশন, ম্যানুফ্যাকচারিং, মার্কেটিং সব কিছু নিজে করতেছে। তার মানে হচ্ছে অন্য কারো ধার করা জ্ঞান নেই বা মিডলম্যান এখানে কোনো কাজ করতেছে না। আমরা যে প্রোডাক্টের 100% গ্যারান্টি দেই, এটা হালাল, এটা ভালো, এটা গ্যারান্টি যুক্ত, মেডিসিন, কেমিক্যাল নাই, ডুপ্লিকেট হওয়ার কোনো ধরনের চান্স নাই, এটা কিভাবে দিতে পারি বলেন তো? কিভাবে দিতে পারি বলেন? এবার আসলে আমি আপনাদেরকে বলি, আমি একজন পিঠা বিক্রেতা। কি পিঠা বিক্রেতা? আমি পিঠা বিক্রি করি। এখন এই পিঠা বিক্রি করার জন্য, মানে পিঠা তৈরি করার জন্য ধান দরকার হয়। ধান থেকে চাউল হয়, চাউলকে গুঁড়ি করে বা পাউডার করে প্রসেস করে আমি পিঠাটা তৈরি করে বাজারে আমি বিক্রি করছি। তাহলে ধানটা আমি ফসল আমি ফলাইলাম, আমি এটা কাজ করলাম, এবং ওই চাউলটাকে শুকালাম, আমি এটাকে পাউডার আমি করেছি, পিঠা আমি তৈরি করেছি এবং বাজারে আমি বিক্রি করছি। তাহলে আমি গ্যারান্টি দিতে পারবো না? 100% গ্যারান্টি। আমার প্রোডাক্ট কোনো ধরনের ভেজাল নেই, ভালো, আমি নিজের হাতে তৈরি করেছি। আর ডিএক্সএন সেটাই আপনাদেরকে বলছি। হাততালি হবে না? সেটাই আপনাদেরকে বলছে। তার মানে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যান, যে কোনো কনজিউমারের সাথে, ডিস্ট্রিবিউটরের সাথে, যার সাথে কথা বলেন, আপনি কনফিডেন্সলি বলবেন ডিএক্সএন কোম্পানির প্রোডাক্ট 100% হালাল এবং অর্গানিক, যেখানে কোনো ধরনের ভেজাল নেই, কারণ আমাদের কোম্পানি সবকিছু করছে। এখন আসেন, অনেকে আমাকে বলেন, এই প্রশ্নগুলো আসে, যেহেতু ফিল্ডে কাজ করি, ছোটখাটো টিম আছে, সবাই প্রশ্নগুলো করে, ভাই বাংলাদেশে ফ্যাক্টরি হয়েছে, বাংলাদেশে ফ্যাক্টরি হচ্ছে, তার মানে প্রোডাক্ট কি নকল হওয়ার সম্ভাবনা আছে? এরকম বলে না? ফোন করে জিজ্ঞেস করে, এই টুথপেস্ট কি মালয়েশিয়ান না ইন্ডিয়ান, জিজ্ঞেস করে না? এরকম বলে। এখন আসেন, সারা পৃথিবীতে যতগুলো ফ্যাক্টরি আছে সব ডিএক্সএন এর ফ্যাক্টরি। যত প্রোডাক্ট আছে ডিএক্সএন এর, মানে আপনার দেখা গেছে লোগো লাগানো, সেটা নকল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর ডিএক্সএন এর ইন্ডিয়ান ফ্যাক্টরি, তো ডিএক্সএন তত্ত্বাবধানেই কিন্তু এই প্রোডাক্টগুলো কাল্টিভেশন হচ্ছে, ম্যানুফ্যাকচারিং হচ্ছে। বাংলাদেশে যেটা, বাংলাদেশে ডিএক্সএন কোম্পানির মাধ্যমে মিডলম্যান নাই। তার মানে হচ্ছে ডিএক্সএন এর প্রোডাক্ট যে কোনো দেশের ফ্যাক্টরি থেকে আসুক, আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট পাচ্ছেন, আপনাকে নিঃসন্দেহে সেটা ইউজ করতে পারবেন, কোনো ধরনের টেনশন করা লাগবে না। সেটা আমরা বুঝবো। এবার আসেন, ডিএক্সএন এর যে পয়েন্ট সিস্টেমটা, আমি আপনাদেরকে কোম্পানি সম্পর্কে বললাম, সার্টিফিকেট সম্পর্কে বললাম। এই যে কোম্পানির যে পয়েন্ট, আমরা যে পয়েন্টগুলো আর্ন করি, বিভিন্ন দেশের যে পয়েন্ট সিস্টেম, সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। যেমন বাংলাদেশে কত পয়েন্ট? 1300 পয়েন্ট। গালফ কান্ট্রিগুলোতে 100 পয়েন্ট সমান, সিঙ্গাপুরে 50 পয়েন্ট, কোনো দেশে আবার 30 পয়েন্ট আছে। এইটা আপনারা যাদের কাছে না, আপনারা স্ক্রিনশট নিয়ে চাইলে রাখতে পারেন। এখানে ডিএক্সএন কোম্পানি সারা পৃথিবীতে এখন পর্যন্ত প্রায় 200টা দেশের মধ্যে ডিএক্সএন কোম্পানি আছে, এবং প্রায় 2,20,000,000, মানে 2 কোটি মানুষ ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত আছে, আপনি আমি সব। অনেকে বলবেন যারা নতুন জয়েন করেছেন, এই যে এটা নির্মাণ এসএস টাওয়ার, রাইট, আশেপাশে অনেক মানুষ আছে ডিএক্সএন কোম্পানির কথা জানে না, বা আপনি আজকে গিয়ে কাউকে বলবে এটা কি নতুন কোনো কোম্পানি আসছে, কি বলবে?
নতুন কোনো কোম্পানি আসছে কিনা। ডিএক্সএন কি নতুন কোম্পানি? আমি একটু আগে বলেছিলাম কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 1993 সালে প্রতিষ্ঠিত হয়েছে। 1993 সাল থেকে এখন পর্যন্ত কত বছর হয়? 34, প্রায় 34 বছর রানিং। তাহলে 34 বছর রানিং যে কোম্পানি, অনেকে আপনাকে বলবে ভাই এটা কি নতুন কোনো কোম্পানি এসেছে, নতুন কোম্পানি, আপনাকে ওটা বলবেন, ওনার সাথে নতুন কোম্পানির কথা বলবেন না। 34 বছর আগের কোম্পানি, 34 বছর বয়স এখানে অনেকে আছেন তাদের এখনো হয় নাই, ঠিক কি না? তার আগেও পৃথিবীতে রিসার্চ বলতেছে, ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং এর যে রিসার্চ করে তারা বলতেছে যে কোনো কোম্পানি যদি 5 বছরের বেশি স্থায়ী করে বা তার কার্যক্রম চলমান থাকে সেই কোম্পানিকে মোটামুটি ভালো বলা যায়। আজকে 34 বছরের কোম্পানি, তার মানে হচ্ছে এই কোম্পানিকে বিশ্বাস করা যায়। আর বাংলাদেশে ফ্যাক্টরি, বাংলাদেশে অনেক অফিস, বাংলাদেশে ব্রাঞ্চ, বাংলাদেশের লিডার, তাহলে এই কোম্পানিকে বিশ্বাস করা যায়। আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, ফাঁকাফাঁকি কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে যাব, যেটা হচ্ছে যে কোম্পানিতে আপনি এসেছেন কোনো ধরনের টাকা পয়সার লেনদেন নাই। আপনারা হয়তো পূর্বে অসংখ্য কোম্পানির সাথে সম্পৃক্ত ছিলেন, এটা ভুলের কিছু না, হয়তো সঠিক কোম্পানি পান নাই, কিন্তু আমি বলবো আমার জীবনে কোনো নেটওয়ার্ক মার্কেটিং এর ধারণা নাই, শুধু আমি ডিএক্সএন এ জয়েন করেছি, আমার লিডারেরও নাই, মামুন আল শৌকত ভাইয়ের কোনো নেটওয়ার্ক মার্কেটিং এর পূর্বের কোনো কোম্পানির ধারণা নাই। আমরা যেটা পেয়েছি সঠিক পেয়েছি, আল্লাহ আমাদের কপালে সঠিকটা রেখেছে, আমরা পাগলের মতো কাজ করেছি, যার কারণ দুজনেই কিন্তু 5-6 বছর ফ্রিডমে আছি, কারা কাজ করি না, দেশি বিদেশে। বুঝতে পেরেছেন? তাহলে এই জিনিসগুলো আমরা বুঝবো। তাহলে 2 কোটি মানুষ ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত আছে, এখানে কয়েকটা দেশের নাম বলা হয়েছে, সবগুলো তার এখানে নিয়ে আসা সম্ভব না। এবার আসেন, হোয়াট ইজ আওয়ার বিগ প্রবলেম?